নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আজকের প্রথমে যে বিষয়, সেই বিষয় সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলা যায় যে মা শব্দটি ছোট্ট যে খুব, যার তুলনা নাই। তোমার হাসি দেখলে মাগো প্রাণ জুড়িয়ে যায়। আজকে এই মা শব্দটিকে কেন্দ্র করে, যে মা একটি কিন্তু বিন্দুর মতো, যাকে কেন্দ্র করে গোটা জীবন বা গোটা জীবনের পরিধি আঁকা যায়। আর এই ছোট্ট অক্ষরের শব্দ একেবারে তার বিশালতা কিন্তু সাগরের মতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আজ সেই মা, সেই গর্ভধারিণী মা অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন তার সন্তানের দ্বারা। এমনটাই লক্ষ্য করা গেছে আজ বর্তমান সভ্য সমাজে দাঁড়িয়ে, যেখানে মা, এই গর্ভধারিণী মা কতটা বাধ্য হলে তার ছেলের উপর অভিযোগ তুলেন, তার ছেলের অভিযোগে পুলিশের দ্বারস্থ হতে হয় সেই মাকে। এমনটাই আজ লক্ষ্য করা গেছে। তবে এই বিষয় সম্পর্কে আপনাদের বলে রাখি, যেখানে সন্তানের অত্যাচারে অতিষ্ঠ গর্ভধারিণী মা অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন। আগরতলা উত্তর যোগেন্দ্রনগরের নবোদয় পাড়ায় নিজ সন্তানকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অসহায় মা। তাহলে শুনুন কি বলছেন তিনি। মঞ্জুরানী দেবনাথ। এই জায়গাটার নাম কি? উত্তর যোগেন্দ্রনগর থানা? থানার পূর্ব থানা। কি অভিযোগ আপনার? আরে ছোট ছেলে আছে না, খুব অত্যাচার করতেছে। আমি ওইদিকে থাকতাম, এর বাবু থাকতাম। এর বাবু মারা যাওয়ার পরে আমাদের পিঠে ওইটা ঘরের থেকে বাইর ফিরে দিছে। তো আমি অনেক ওই যাবো, একা করে তো রান্না করে খাইতেও পারতাম না। তো বড় ছেলের এখানে আইসি। তো বড় ছেলের এখানে থাকি, বড় ছেলের এখানে থাকলেও হের সহ্য না, হে বহাবাদ্য করে মাইক দুধ করে। আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই, সেদিনও আমারে মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। আর এই দিন ঘরের দরজার মধ্যে আমি স্নান করে ঘরে ঢুকুম, এমন সময় কবিতা বাড়ি এবার 3 বাগুলো, বাড়ি এবার 3 বাগুলো কইয়া আমার কোমরের মধ্যে 3-4টা লাথি মারছে। তো অনেক হে তো ওই কোম্পানির থাকে, হ্যারে আমি মৌসুমিরে গেছি, আমি বেশি রাজীবের ফোন করো, হে দেওয়া না আমার শুধু শুধু লাথি মারছে এমন এমন। আর আজকে তো এতদিন তো সহ্য করেই যেতেছি, আমি ঘরে থাকতে পারি না। আমার ঘরের দরজা টরজা বাইঙ্গা, জানালা টানা বাইঙ্গা বিক্রি কিচ্ছাতা আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে করি। তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গুড় দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে। তারপরে কুড়াল দিয়া কুবাইয়া আমার দরজা সব কাইটটা ধুয়ে রাখছে। তারপরে বাধ্য হইয়া রাজীবের ফোন করছি বড় ছেলেরে। আমি আর সহ্য করতে পারতাম না, এবার থানার জন্য। এরপরে থানার গেলাম, থানার তারা আইলো, আয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই। আমি কই ছেলে তো হেদিকে। ওখানে কও কি করতাম, ওখানে কও কি করতাম। আমি কই কিতা করুম, আপনারা তো আইনের লোক, অনেকের একটা ব্যবস্থা করেন। আইন আমরা হাতে আইন নিছি না, রাজীবেরও কইছি হাতে আইন নিস না, আইনের সাহায্য নে। তুই হাতে আইন নিবি, একটা কোনো কিছু হইলে তোরে দুইটা নিব, তো আইনের সাহায্য নেই। তো বাধ্যই আজকে গেছি। তো তারা সন্ধ্যার সময় আইলো, আইসে পরে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কি করতাম, ওখানে কি করতাম। আমি কই কিতা করবেন, আপনারা তো আইনের লোক, আপনারা কি করবেন, আপনারা একটা কিছু করেন। আমি তো অসহায় হইয়া গেছি, আমি তো কোনো রাস্তা দেখতেছি না। এ তো এইরকম করতেছে, কুড়াল লইয়া আমারে মারতো আইয়ে। এরপরে আমারে মারতে পারে না, পরে দরজা টরজা সব কুবাইয়া ফেলাই দিছে। কোন এরপরে আউটপোস্টে আপনারা কমপ্লেইন করছেন? কোন আউটপোস্টে কমপ্লেইনটা করছেন? ওই তো কলেজ কিনা। এরপরে দিয়া ওখানে কি করতাম কও, ওখানে কি করতাম। আমি কই দইরা লইয়া যামটা, আমার আর ওখানে মায়া দয়া নাই শরীর, হেরে দইরা লইয়া যামটা। এরপরে গেল হের গড় গড় গিয়া তো হে বাইয়া গেল গা। এরপরে গদ্দ। আপনারা শুনলেন সেই অসহায় মায়ের বক্তব্য। তবে এই বিষয় একেবারেই তুলে ধরেছেন তিনি। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।